প্রতিনিধি হিসাবে তার স্বপ্ন, তার পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করে দেওয়ার জন্য আমরা যদি সেই দুর্দশাগ্রস্ত মানুষের কাছে না এসে যদি না দেখি, আসলে ওইটা যতই গিয়ে বলে সর্বক্ষণিক মনে হয় এই বোধহয় টাকা নষ্ট করার জন্য, এই বোধহয় টাকা মেরে দেওয়ার জন্য, অথচ মানুষের এগুলো জীবন মরণ সমস্যার মতো হয়ে আছে। তাদের কষ্ট অনেক বেশি, কিন্তু কাছে যখন আমি প্র্যাকটিক্যালি আসলাম তখন দেখলাম আসলে দুর্দশা কি পরিমাণ চরম অবস্থায় মানুষ আছে। তো সুতরাং সব 5 বছর আল্লাহ যদি আমাদেরকে রাখে জনগণের দোয়ায়, পর্যায়ক্রমে এতগুলা এই একটা রাস্তাতেই গাইডওয়াল লাগবে, পানি নিষ্কাশনের জন্য ড্রেন লাগবে, কালভার্ট লাগবে, বাঁশের সাঁকো দিয়ে আমি আসলাম, তারপরে এই চিকন পানি জলবদ্ধতায়, এই একটা রাস্তার ভিতরেই জলবদ্ধতায় হাজার হাজার মানুষ জলবদ্ধতায় কষ্ট পাচ্ছে। একটা একটা করে করবো ইনশাল্লাহ। আমাদের সরকারের জন্য সবাই দোয়া চাই, আল্লাহ যেন আসলে টিকে রাখে এবং আল্লাহ যেন সবগুলি কাজ করার তৌফিক দান করে, মানুষের যেন সত্যি সত্যি মানুষ যেন উপকার হয়, দীর্ঘদিনের এই মানুষের ভোগান্তি যেন শেষ হয়। আসলে আমরা এত অবিশ্বাসের রাজনীতি করি, আমাদের কাছে যতজনে গিয়ে বলে যে আপা আমার এইরকম অবস্থা, সবকিছুই মনে হয় এই বোধহয় টাকা নষ্ট করার জন্য, এই বোধহয় আমার থেকে নিয়ে এটা বোধহয় তছনছ হয়ে যাবে, মানুষের আসলে কোনো উপকার হবে না। সেজন্য অনেক ঝামেলার ভিতর থেকেও আমি বলছি আমি একটু দেখবো, আমার তো আর কিছু চাওয়া নাই। তো ওই হিসাবেই আমার এখানে আসায় এসে আমি রিয়েলি সারপ্রাইজড, এবং আমি সত্যি এই কষ্টটা অনুভব করতে পারছি এবং কিছু করতে পারলে আমার খুব ভালো লাগবে। এবং আমার মনে হয় এই সরকারের এটাই ছিল মোটো, যে মানুষকে মানে দুরবস্থা থেকে মুক্তি দেওয়া, যতটুকু পারি আমরা ততটুকু আমাদের সর্বোচ্চ করবো ইনশাল্লাহ। মূলত প্রধান কাজ হলো কমিউনিকেশন, একটা বিরাট জিনিস। যদি আমরা কমিউনিকেশনে একটা ভালো অবস্থানে আনতে পারি, অল্প সময়ে বাচ্চারা স্কুলে যেতে পারে, অল্প সময়ে মানুষ সবাই রিক্সা ভ্যান ব্যবহার করতে পারে, এসব রাস্তা তো হাঁটা ছাড়া কোনো পথ নেই। হ্যাঁ, এবং বৃষ্টির কালে তো হাঁটাও সম্ভব হয় না। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য তো বাপ মার কোনো মোটিভেশন নাই, কারণ ওই বাচ্চা কি পানিতে পড়ে যাচ্ছে নাকি স্কুলে যাচ্ছে নাকি। তো এটা হলে এইভাবে শিক্ষা দীক্ষা সবকিছুতে পিছিয়ে পড়বে। সুতরাং এই কমিউনিকেশনে প্রথমে কাজ করতে হবে, তারপরে কোথাও সর্বখানে আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণে। এডুকেশনে আমাদের সবচাইতে বেশি বরাদ্দ দিয়েছে, ভবিষ্যতে আরো দিবে। এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে যে জাতি আসলে সুশিক্ষা শিক্ষিত না, তারা আসলে তাদের হাতে গড়া সেই খারাপ ইনস্টিটিউশনের হাতে গড়া ইঞ্জিনিয়াররা খারাপ কাজ করবে, ডাক্তাররা খারাপ চিকিৎসা দিবে, সবকিছুই মানুষ খারাপ করবে, মিথ্যা বলবে। আমরা সুশিক্ষা দিয়ে এবং এই কমিউনিকেশন উন্নত করার সাথে সাথে আসলে এডুকেশন ইনস্টিটিউশনগুলোকেও আমরা প্রচুর প্রাধান্য দিচ্ছে সরকার। আমরা বিশ্বাস করি এডুকেশনও সবাই এগিয়ে যাবে এবং তারা স্বনির্ভর হবে। এদেশের মানুষ অনেক দেশের মতো বিরাট ধনী হবে না, কিন্তু দুর্দশা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ।